اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك হে আল্লাহ আমাদেরকে তোমার পথে তোমার রাস্তায় তোমার দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় রণাঙ্গনের শাহাদাতের মৃত্যু দান করো। কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সবচেয়ে সহজ উত্তম মৃত্যু হলো আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু লাভ করা। ঈমানের পর অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং শাহাদাত বরণ করা। বুখারীর বর্ণনা عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সর্বোত্তম আমল কোনটি? নবী আলাইহিস সালাম বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা তথা ঈমান গ্রহণ করা। সাহাবী আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় কি বলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর দ্বিতীয় কোন কাজটি সর্বোত্তম? নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করা, জিহাদের ময়দানে অংশগ্রহণ করা। আল্লাহ রাস্তায় জিহাদ করা যেমন সর্বোত্তম, আল্লাহ রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করো সর্বোত্তম কাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদাত বরণ করে, আমার আল্লাহ তাকে সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে বের হওয়া শিশুর মতো নিষ্পাপ নিষ্কলুষ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার পর যখন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবে, আল্লাহর দিদার লাভে ধন্য হবে, তখন তাদের অন্তরে পুনরায় পৃথিবীতে আগমন করার বিন্দু পরিমাণ কোনো আকাঙ্ক্ষা জাগবে না। কারণ তাদের কাছে দুনিয়া রহস্য উন্মোচিত হয়ে যাবে। জান্নাতের তুলনায় দুনিয়া অতি তুচ্ছ নগণ্য বস্তু মনে হবে। এ কারণে তারা পুনরায় দুনিয়াতে আগমন করার বিন্দু পরিমাণ কোনো আকাঙ্ক্ষা ব্যক্ত করবে না। কিন্তু যেই মানুষটি আল্লাহর দ্বীন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদাতের অমিউষদা পান করেছে, সে আল্লাহ তাআলার কাছে এই তামান্না লালন করবে, হায় রে, আবার যদি পুনরায় দুনিয়াতে যেতে পারতাম, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রণাঙ্গনে শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারতাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করার তামান্না হৃদয়ের মধ্যে লালন করে না, নবী আমার বলেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করার তামান্না ব্যক্ত করে না, লালন করে না, এই লোকটি যদি মৃত্যু বরণ করে, নবী আমার বলেন, সেই লোকটা মুনাফিক অবস্থায় মৃত্যু বরণ করলো। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা সব সময় আল্লাহ রাস্তায় জিহাদ করার তামান্না লালন করব। যদি কখনো ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, রাষ্ট্র বাঁচানোর জন্য যদি ডাক এসে যায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কারা কারা রণাঙ্গনে যুদ্ধের জন্য প্রস্তুত আছে, জোরে বলেন, হাত দেখান, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে আমরা দিলের তামান্না লালন করেছি, আল্লাহর কাছে এই পোষণ করি, এটার মর্যাদা কত রকম হাদিস শরীফের মধ্যে এসেছে। নবী আমার বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা সাদিকান বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা। কেউ যদি অন্তর থেকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের তামান্না লালন করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদায় উন্নীত করে দেন, যদিও সে বেডরুমে পড়ে, বিছানায় পড়ে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাদেরকে তোমার পথে শাহাদাতের মৃত্যু দান করো। 2 নম্বর দোয়া থাকবে, ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক,
আয় আল্লাহ, আমাদেরকে তোমার নবী আলাইহিস সালামের পবিত্র শহর মদিনার মাটিতে মৃত্যুবরণ করার পর কবরস্থ করার তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। মদিনার মাটির এত দাম কেন? নবী আমার বলেন, মান দুফিনা ফি মাদিনাতি ফাহুয়া মিন জারি, যার কবর মদিনার মাটিতে হয়ে গেল, নবী আমার বলেছেন সেই লোকটা আমার প্রতিবেশী হয়ে গেল। সুবহানাল্লাহ, কত মর্যাদা! সুবহানাল্লাহ। স্বপ্নের কথা শোনার পর আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 5 আঙ্গুলের দ্বারাই উদ্দেশ্য হলো খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন 5টি বিষয়ের জ্ঞান রয়েছে, যেই 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে জানান নাই, কোনো ফেরেশতাদেরকেও জানান নাই, এমনকি নবীরা পর্যন্ত জানতেন না। আল্লাহর হাবিব নিজে বলেছেন, উতিয়া নবিয়ুকুম মাফাতিহু কুল্লি শাইইন গায়রা খামস। নবী বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের নবীকে দুনিয়ার সকল প্রকার জ্ঞান ভান্ডার দান করেছেন। নবী আমার বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান ভান্ডার আল্লাহ আমাকে দান করেছেন, গায়রা খামসিন, কিন্তু 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ আমাকেও পর্যন্ত দান করেন নাই। এই 5টি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষ নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান রয়েছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। কিয়ামত কোন সময়, কোন সালে, কোন বছর কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীর কোনো ভূতাত্ত্বিকগণ, কোন দার্শনিকগণ, পৃথিবীর কোন বিজ্ঞানীগণ এ মর্মে সঠিক কোনো তথ্য দিতে পারে না। পারে না কি বলেন? কিয়ামত তো হবে সুনিশ্চিত। ইভেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আগমন করে, জিবরাইল আলাইহিস সালাম আগমন করে অনেক প্রশ্ন করেছেন মাতা সা, কিয়ামত কোন দিন হবে? নবী বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিবরাইল, কিয়ামত সম্পর্কে যেমন তুমি জানো না, ঠিক তোমার মতো আমিও কিয়ামত সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, তবে কিয়ামত সুনিশ্চিত হবেই হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। এই বৃষ্টি কোথায়, কত মিলিমিটার, কতক্ষণ, কি পরিমাণ বৃষ্টি বর্ষিত হবে, দুনিয়ার কোনো আবহাওয়াবিদ, কোনো ওয়েদার বিশেষজ্ঞগণ বলতে পারে না। বৃষ্টি কতটুকু, কোথায়, কি পরিমাণ বৃষ্টি নাজিল হবে জানেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃ